সো আমরা এখানে আসলাম, এখানে আমাদের থার্ড ক্লাসের মধ্যে ঢুকে এখানে হচ্ছে আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করব। যেমন আমি এখানে বললাম index.html। ওকে, আর এখানে আমরা একটা ফোল্ডার নিতে পারি। এখানে ইউনিয়ন নামে একটা ফোল্ডার নিলাম, যেটার নাম দিতে পারি img। আচ্ছা, সো থার্ড ক্লাসের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা সাবলাইম ওপেন করব। এখান থেকে কত সাউন্ড হচ্ছে এটাতে কেন সাউন্ড হবে? আমরা এখানে ইউজ করবো সাবলাইম। ঠিক আছে, এখানে আমরা সাবলাইম লিখলাম, sub sub lam সাবলাইম। সাবলাইমটাকে অন করলাম। দেন এখান থেকে আমি আমাদের ফাইলটাকে ওপেন করে নিব। এখান থেকে জাস্ট আমরা ফাইলে গেলাম, ওপেন ফোল্ডার। দেন ফোল্ডারটা হচ্ছে আমাদের পারপেচুয়ারের মধ্যে আছে। এখান থেকে আমরা মানটা 5:30। দেন হচ্ছে আমরা সাব ক্লাসটাকে ওপেন করব। এটা আমরা কেটে দিচ্ছি, এটা আমরা বড় করে index.html এখানে আমরা মূলত কাজ করব। ঠিক আছে, তো এখানে এসে ফার্স্ট অফ অল আমরা একটা html এর টেমপ্লেট নিচ্ছি, html টেমপ্লেট। বলেন। দেন হচ্ছে সেকেন্ড এখানে আমরা লিখলাম, মনে করেন এখানে একটা html টেমপ্লেট লিখলাম, যা আচ্ছা একটা টাইটেল দিলাম আর html টেমপ্লেট। html যাতে টাইটেলের ভিতরে দেখাইছিলেন না একবার ওইদিকে চলে যায়। কি চলে যায়? আচ্ছা, টাইটেলটা স্যার ইউজ করে কোথায়? যাতে মনে করেন উপরে যেখানে এটা। আচ্ছা, টাইটেলটা আমরা লেখার পরে আমরা আউটপুটে যাচ্ছি। এখান থেকে আমরা আউটপুট করলাম ওপেন ইন ব্রাউজার। এখানে দেখেন তো টাইটেলটা কোথায় আসছে? এই যে html টেমপ্লেট। দাম একটা বানাতে আসে, আপনারটার বলে আসে না। আচ্ছা, সো আমরা প্রথমত সাবলাইম ইউজ করি। সাবলাইম ডাউনলোড করব। সাবলাইম ডাউনলোড করার পরে দেন আমরা টাইটেল নেব কোথায়? হেড ট্যাগের মধ্যে। এখন আপনি কোথায় নিচ্ছেন সেটা তো আমি জানি না, অবশ্যই আমাকে স্ক্রিনশট দিন, আমি দেখে আপনাকে সলিউশন করে দেব। মেসেঞ্জারে স্ক্রিনশট তুলে মেসেঞ্জারে পোস্ট করবেন, দেন বলবেন যে আমার এই প্রবলেম হচ্ছে, প্রবলেমটা সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো আবার আমরা সাবলাইমে আসলাম, তো html টেমপ্লেট নিলাম, টাইটেল নিলাম, এবার বডির মধ্যে কাজ। আজকে আমাদের থার্ড ক্লাস। সো আজকে আমরা একটা html ফর্ম বানানো শিখবো। আপনাদের ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস এই দুটো নিয়ে কারো কোনো প্রবলেম আছে? হোমওয়ার্ক করছেন? স্যার ওইটা কত হয়? অ্যাডমিশনের জন্য টিসি অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন। আচ্ছা, দেন আমরা বডির মধ্যে এসে আজকে আমরা একটা ফর্ম বানানো শিখবো। ফর্ম বানানো, তো আমরা এই বডির মধ্যে একটা ফর্ম নামে ট্যাগ নিলাম, একটা ফর্ম ট্যাগ। আচ্ছা, ফর্ম ট্যাগ ছাড়াও আমরা চাইলে এখানে ইনপুট আর লেভেল নিয়েও কাজ করতে পারি। তো এখানে আমরা একটা প্রথম লেভেল নিলাম। লেভেল কি নিলাম? লেভেল। আচ্ছা, এই লেভেলের মধ্যে এসে আমরা কিছু একটা লিখলাম, মনে করেন আমরা এখানে লিখলাম ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম। ঠিক আছে, দেন আমি এতটুকু আপাতত আউটপুট করছি, দেখবো আমরা এখানে একটা নাম আসছে। দেখেন এখানে ফার্স্ট নেম বলে একটা নাম আসছে, তাই না? আচ্ছা, দেন হচ্ছে আমরা সাবলাইমে আসলাম। আসার পরে এটাকে আমরা ইনপুট করব। একটা ইনপুট করব, আর এটার ইনপুটের মধ্যে যে টাইপটা ইউজ করবো অবশ্যই এটা একটা টেক্সট। আমাদের কোনো ফর্মের মধ্যে যদি আমরা কোনো ফর্ম ইউজ করি, ফর্মের মধ্যে প্রথম হচ্ছে টাইপ থাকে টেক্সট, যেহেতু এখানে লিখবে, তো আমরা এখানে টাইপ দিব টেক্সট, টেক্সট। এটাকে সেভ করলাম। সেভ করার পরে সাইটে এসে রিলোড। দেখেন এখানে একটা বক্স আসছে, দেখা যায়? আচ্ছা, আমি এখানে এসে ফার্স্ট নেমের পরে এখানে একটা ক্লন ইউজ করতেছি, ক্লন, দেন এটাকে সেভ। এখন আমি আমার সাইটে আসলাম, এটা একটা ফর্মের মধ্যে দেখা যাচ্ছে ফার্স্ট নেম। এখানে ফার্স্ট নেমটা হয়তো সে লিখবে যে তার যেটা নাম। ঠিক আছে, দেন আমি আমার আউটপুটে আসলাম। এখানে এই ফার্স্ট নেমটা যেটা আছে, দেখেন আমি যখন এই ফার্স্ট নেমের উপরে ক্লিক করতেছি তখন কি আমার বক্সটা সিলেক্ট হচ্ছে? আচ্ছা, তো ফর্মের মধ্যে এরকম হয় যে আপনি ফার্স্ট নেমের উপরে ক্লিক করবেন আর এই বক্সটা সিলেক্ট হবে। আমি এখানে ক্লিক করবো, এটা সিলেক্ট হবে। আচ্ছা, আমার ভিতরে আপনি কি নাম? ইবনে জায়েদ। বসুন, আপনার ফোন দিয়েছিলাম মনে হয় না না? আচ্ছা, তো আমি এখানে যখন ক্লিক করতেছি আমার এটা সিলেক্ট হচ্ছে না। আমি চাচ্ছি যে আমার এই নামের উপরে ক্লিক করবো, এটা সিলেক্ট হবে। এটার জন্য আমাকে অবশ্যই এই লেভেলটার সাথে ইনপুটটাকে কানেক্ট করতে হবে। লেভেলটার সাথে কি করতে হবে? কানেক্ট করতে হবে। কারণ হচ্ছে দেখেন বিষয়টা হচ্ছে আমি এখানে ক্লিক করতেছি কোথায়? এটা ক্লিক করতেছি কোথায়? লেভেলে ক্লিক করতেছি। আর আমি চাচ্ছি আমি লেভেলে ক্লিক করব, আউটপুট আমার সিলেক্ট হবে ইনপুট। তাহলে এর জন্য আমাকে এই লেভেলের মধ্যে একটা ফর ইউজ করতে হবে। ফর, জাস্ট একটা ফর ইউজ করতে হবে।
আর এই লেভেলের মধ্যে আমরা একটা আইডি ইউজ করব, আইডি। তো এখন এই ফর আর আইডি দিয়ে এই দুইটাকে আমরা ইনপুটটাকে লেভেলের সাথে কানেক্ট করব। তো এইখানে ধরেন আমি ফরের মধ্যে একটা নাম দিচ্ছি, যেমন ধরেন ফার্স্ট নেম, তো আমি বললাম ফার্স্ট নেম মানে এফ নেম, এফ এ ফার্স্ট আর নেম, এটা দিলাম ফরের মধ্যে। আইডির মধ্যে এসে আমি সেম ভাবে এখানে ইউজ করলাম এফ নেম, সেভ করলাম, ঠিক আছে। তো আমি এখানে আইডি আর ফর ইউজ করলাম, যেটাতে আমার লেভেল আর ইনপুটটাকে কানেক্ট করার জন্য। আউটপুটে আসলাম, এখানে রিলোড। এখন আমি এই ফার্স্ট নেমের উপরে ক্লিক করি, দেখেন আমার কি ফর্মটা সিলেক্ট হয়েছে, বসেন। তো আমি যখনই দেখেন এই ফার্স্ট নেমের উপরে ক্লিক করতেছি, আমার এটা সিলেক্ট হচ্ছে। আমি এখানে ক্লিক করতেছি, এটা সিলেক্ট হচ্ছে। তার মানে বোঝা গেল যে আমার এখানে যে আইডি আর ফরটা ইউজ করছি সেটা কাজ করতেছে। বিষয়টা ক্লিয়ার? তো আমরা আইডি আর ফরটা কেন নিলাম? কারণ হচ্ছে আমি লেভেলের উপরে ক্লিক করব, আমার ইনপুটটা সিলেক্ট হবে, এই জন্য আমি এখানে আইডি আর ফর ইউজ করছি। সেম ভাবে মনে করেন আমি চাচ্ছি, যেমন আমরা একটু ফেসবুকে যাই, ফেসবুক আসার পর এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিলাম। দেখেন এখানে এই যে ফার্স্ট নেম, দেন হচ্ছে সার নেম, দেন হচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। এখানে যে ফার্স্ট নেমটা, এটা দেখেন লেখা আছে না, ব্যাকগ্রাউন্ডে লেখা আছে না এটা। তো আমি যদি চাই, আমি এখানে বলে দিতে চাচ্ছি যে আপনি এখানে ফার্স্ট নেম লিখবেন, এটা আমি এখানে বলে দিব, ঠিক আছে। তো এটা আমি বলে দিতে পারি। এটা বলার জন্য আমার এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার, ঠিক আছে। দেন সমান দেন দুটি ইনভার্টেড কমা, এর মাঝখানে যদি আমি লিখি যে মনে করেন টাইপ ইয়োর ফার্স্ট নেম, এটাকে বলে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে আসলাম, এসে এখানে রিলোড দিচ্ছি। এখন এটার মধ্যে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আপনার ফার্স্ট নেমটা এখানে লেখেন। উনি এখানে তাকাইলেই বা হচ্ছে এখানে যখন ক্লিক করবে, যখন এটা সিলেক্ট হয়ে যাবে, তখন উনি এখানে তাকাইলেই বুঝতে পারছে যে আমার এখানে ফার্স্ট নেমটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু বুঝছেন সবাই? পিছনে এতটুকু বুঝতে পেরেছেন আপনি? আচ্ছা, এইমাত্র যেহেতু আসছেন, তাহলে আমি আরেকবার একটু বলছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা লেভেল নিয়েছি, একটা লেভেল নামে ট্যাগ নিয়েছি, ঠিক আছে। লেভেল ট্যাগের মধ্যে আমরা জাস্ট একটা নাম ইউজ করছি যে ফার্স্ট নেম। এইটা লেখার পরে এটা এখানে আউটপুটে আসতে দেখা যায় ফার্স্ট নেম। দেন হচ্ছে আমরা এখানে একটা ইনপুট নিয়েছি, ইনপুটের মধ্যে বলছি টেক্সট বলার কারণে এখানে লেখা যাবে। দেখেন আমি এখানে লিখতে পারছি যে, ঠিক আছে, আমি পারপেচুয়াল, এই লেখাটা আমি এখানে লিখতে পারছি, ঠিক আছে। রিলোড দিলাম, এটা চলে যাবে। দেন আমরা এখানে আসলাম, এখানে আমরা এই যেখানে একটা আইডি ইউজ করেছি, এখানে একটা আইডি, এখানে একটা ফর ইউজ করেছি। কেন? কারণ হচ্ছে দেখেন আমি যখন এই নেমের উপরে ক্লিক করতেছি, তখন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য, এই যে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এই কাজটা করার জন্য আমরা সাধারণত এখানে ফর আর আইডি ইউজ করছি, ঠিক আছে। সর্বশেষ হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা কেন ইউজ করলাম? কারণ হচ্ছে এই প্লেস হোল্ডারের মাধ্যমে আমরা এই যে এখানে দেখেন সার্চ বক্সের মধ্যে একটা লেখা আছে টাইপ ইওর ফার্স্ট নেম, এই লেখাটাকে আপনি ওখানে বক্সের মধ্যে বসিয়ে দিচ্ছেন। এই কাজটা করার জন্য আমরা প্লেস হোল্ডার ইউজ করবো। বিষয়টা ক্লিয়ার? ওকে। এরপরে মনে করেন আমি এখানে একটা বিয়ার দিয়ে দিচ্ছি, একটা বিয়ার ইউজ করলাম, যেমন দুইটা ইউজ করলাম, সমস্যা নেই। দেন এরপরে আবার আমি একটা লেভেল নিলাম, ঠিক আছে, লেভেল। দেন আমি লেভেলের মধ্যে পড়তে পারি, যেমন ধরেন লাস্ট নেম, বা হচ্ছে আমি এখানে বললাম লাস্ট নেম। আচ্ছা, এরপরে এখানে যে লেভেলটা আছে, লেভেলের পর আমরা একটা ইনপুট নিব, ইনপুট। দেন এইটার টাইপও কী হবে? অবশ্যই টেক্সট। এরপরে আমরা এখানে একটা আইডি বলবো, আর এখানে আমরা ফরের মধ্যে একটা বলতেছি, যেমন লাস্ট নেম, তো আমরা বললাম এল নেম, ঠিক আছে। বলেন আইডির মধ্যে আমরা বলবো এল নেম, এটা দিলে কি হবে? এখানে ফর আর আইডিটা যদি আমি ইউজ করি তাহলে কি হবে? মানে আমি লেভেলের উপরে ক্লিক করলে ইনপুটটা কাজ করবে। ওকে, ঠিক আছে, গুড। এরপরে হচ্ছে আমি এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করতেছি, প্লেস হোল্ডার। দেন এখানে বললাম টাইপ ইওর লাস্ট নেম, টাইপ ইওর লাস্ট নেম। সেভ করলাম। সেভ করার পর আমি আমার সাইটে আসতেছি, এখানে এসে রিলোড দিলাম, টাইপ ইওর ফার্স্ট নেম, টাইপ ইওর লাস্ট নেম। দেন আমি এখানে একটা ক্লোন ইউজ করতে পারি, এখানে একটা ক্লোন ইউজ করলাম, এটাকে সেভ করলাম। সেভ করে সাইটে এসে আমি রিলোড দিচ্ছি, তো আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটো চলে আসছে, দেখা যায়? এই দুটো ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে যেমন মনে করেন আমি ইউজ করতে পারি পাসওয়ার্ড, একটা বিয়ার দিলাম, আবার একটা বিয়ার দিলাম। এখন এখানে আবার একটা লেভেল নিচ্ছি, লেভেলের মধ্যে আমরা এখানে বললাম মনে করেন
পাসওয়ার্ড স্যার বিয়ার যদি না দেয় তাহলে কি পাসে এসে পড়বে? পাশে আসবে, সঠিক পাসওয়ার্ড। দেন হচ্ছে এটাকে আমরা কি করব, ইনপুট করব, ইনপুট। দেন আমরা অবশ্যই দেখেন এখানে একটা আইডি ইউজ করব। আইডিটার আমরা আপাতত কোনো ভ্যালু দিচ্ছি না। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে এসে আমি এটাকে রিলোড করব পাসওয়ার্ড। হ্যাঁ আসুন দেখেন, তো আপাতত আমরা জাস্ট একটা পাসওয়ার্ড নিলাম, পাসওয়ার্ডের একটা ভ্যালু দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন পাসওয়ার্ড তো আর কাজ করছে না, দেখেন পাসওয়ার্ডের উপর ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে হচ্ছে না। তো আমরা এখানে এসে এখানে একটা মনে করেন লিখলাম পাস, আর আইডির মধ্যেও একটা নাম দিলাম যেটাকে আমরা লেভেলের সাথে নাম দিয়েছি। বিষয়টা হচ্ছে আমি লেভেলের মধ্যে যে ফর্টটা ইউজ করব আর হচ্ছে ইনপুটের মধ্যে যে আইডিটা ইউজ করব, এই দুইটা নেমটা সেম হতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো এই দুটোর নাম দুইটা যদি সেম হয় তাহলে হচ্ছে আমার দুইটা কাজ করবে। আর আমি আইডি আর ফন্ট নিলাম ঠিকই, কিন্তু দুইটার নামটা আমি আলাদা আলাদা দিলাম বা হচ্ছে একই দিলাম না, তাহলে প্রবলেম হবে, তাহলে আউটপুটটা আসবে না। এখানে আমি এটাকে সেভ করলাম, সেভ করে এখানে এসে রিলোড। আর পাসওয়ার্ডের মধ্যে আমরা এখানে একটা ক্লন ইউজ করতেছি, সমস্যা নাই, একটা ক্লন ইউজ করলাম, এটাকে সেভ করলাম। দেন এখন দেখেন পাসওয়ার্ডের মধ্যে আমরা যখন ফেসবুক নিয়েছিলাম এখানে আপনি পাসওয়ার্ড দেন, দেখেন পাসওয়ার্ড রেজিস্টার আসতেছে, তাই না? আচ্ছা এখানে দেখেন আপনি এখানে পাসওয়ার্ড লেখেন, আমি এটাকে রিলোড দিই আগে। দেন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, এটা হইলো না, আচ্ছা রিলোড দিচ্ছি। তো আমাকে অবশ্যই এই টাইপের মধ্যে আমাকে বলতে হবে পাসওয়ার্ড, টাইপের মধ্যে কি বলতে হবে, এটা একটা পাসওয়ার্ড। দেন এখানে সে রিলোড দেন। এখন আমি এখানে কিছু লিখতেছি, ঠিক আছে। তো আমাকে অবশ্যই যখন টাইপটা, তখন টাইপটাকে চেঞ্জ করে বলতে হবে। প্রথম আমি বলেছি টাইপটা টেক্সট, তারপরে আমি টাইপটা বললাম পাসওয়ার্ড, ঠিক আছে। ফর্মের মধ্যে অনেক টাইপ আছে, আমি সব টাইপই দেখাবো, সমস্যা নাই। এখানে আসলাম, দেন এখানে আমি একটা প্লেস হোল্ডার ইউজ করতেছি, একটা প্লেস হোল্ডার PLSE প্লেস হোল্ডার সমান সমান দুটি ইনভার্টেড কমা, এর মধ্যে আমি বললাম যেমন টাইপ পাসওয়ার্ড, আমি বললাম টাইপ পাসওয়ার্ড। দেন এটাকে সেভ করলাম, আমার আউটপুটে সেখানে রিলোড। তো আমাকে এখানে টাইপ পাসওয়ার্ড বলতেছি, এরপরে সে এখানে পাসওয়ার্ড লিখবে, ঠিক আছে। দেন আমাদের পাসওয়ার্ডের পরে আমরা বলতে পারি কনফার্ম পাসওয়ার্ড। এখানে এসে আবার একটা বিআর ইউজ করলাম। দেন আমরা এখানে আবার একটা লেভেল নিব, লেভেলের মধ্যে আমরা এখানে লিখবো কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা এই লেভেলের পরে আমরা একটা ইনপুট নিব, ইনপুটের মধ্যে আমরা এটা পরে দিচ্ছি, আপাতত এখানে একটা আইডি নিচ্ছি। আইডিতে যেহেতু আমাদের এখানে পাসওয়ার্ড, এখানে এখন বলেন তো যে আমরা এখানে ফর আর আইডির মধ্যে কি ইউজ করব, আপনি বলেন। সেম জিনিস বলতে আপনারা পাসওয়ার্ডের পাসওয়ার্ডের ভিতরে স্যার পরের দিকে পাস দিছে, তারপর আইডির ভিতরে স্যার পাস দিছে, যাতে মনে থাকে লিংক থাকে। আচ্ছা তো কনফার্ম পাসওয়ার্ডের জন্য আমরা কি আগেরটা ইউজ করলেই হবে নাকি আমরা নতুন করে ইউজ করব? স্যার আগেরটা ইউজ করলে হবে। আচ্ছা চলেন আমরা ইউজ করে দেখি। এখানে আমরা পাস লিখলাম, আইডির মধ্যেও আমরা পাস লিখলাম, ঠিক আছে। পাস লেখার পরে এটাকে সেভ করলাম, ওকে। আর টেক্সটটা টাইপটা অবশ্যই কি হবে, পাসওয়ার্ড। তো আমরা এখানে পাসওয়ার্ড দিব টাইপ। দেন আমি আমার আউটপুটে আসলাম, এখানে সে রিলোড দিচ্ছি, দেখেন। তো এটা হচ্ছে আমার কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। আর এখানে হ্যাঁ আসুন, আপনি আমার ক্লাসে দেখি এটা নেন তো। টাইপ দিয়েছি পাসওয়ার্ড, আইডি দিলাম পাস। আর এখানে আমরা একটা প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডার বললাম কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। দেন হচ্ছে আমরা এখানে একটা ক্লন দিতে পারি, ক্লন, দেন এটাকে সেভ। তো দেখেন এখানে আমি এটাকে রিলোড করি, আপাতত রিলোড করেছি। দেন এই কনফার্ম পাসওয়ার্ডের উপরে আমি ক্লিক করতেছি, কোনটা সিলেক্ট হচ্ছে, পাসওয়ার্ড সিলেক্ট, এইটা সিলেক্ট হচ্ছে। এটা ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, কেন, প্রবলেমটা কোথায়? কারণ হচ্ছে এখানে দেখেন আমরা পাসওয়ার্ডের মধ্যে যে আইডি আর হচ্ছে পাস ইউজ করছি, এটা এখানে সেম হয়ে গেছে। সো আমরা এখানে এইটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা বলতে পারি মুখান সিপাস, সিপাস মানে কি কনফার্ম পাসওয়ার্ড। দেন এখানে সে রিলোড দেন। এখন এটা ক্লিক করেন, কোনটা সিলেক্ট হচ্ছে, কনফার্ম পাসওয়ার্ড। বিষয়টা ক্লিয়ার হয়েছেন আপনি, বুঝতে পারছেন বিষয়টা? কারণ হচ্ছে প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা ইনপুটের সাথে আলাদা আলাদা হতে হবে, ডিফারেন্স, ওকে। তো আমি আমার সাইটে আসলাম, আসার পরে এখান থেকে আবার এখানে একটা বিআর দিচ্ছি। আচ্ছা তো আমরা এখানে কি করলাম,
নেম লিখলাম, ফার্স্ট নেম লিখলাম, পাসওয়ার্ড লিখলাম। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ডের আগে আমরা আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ইমেইল। এখানে মনে করেন একটা লেভেল দিলাম, দেন হচ্ছে এরপরে আমরা একটা ইনপুট দিতে পারি, আর এখানে দুটো বিয়ার দিয়ে দিচ্ছি, আর এখানে আমরা বলবো ইমেইল, ঠিক আছে। আর এই ইমেইলের পরে আমরা এখানেও লিখতে পারি মনে করেন মেইল। টাইপের মধ্যে তো অবশ্যই আমরা ইমেল বলবো, এখানে একটা আইডি ইউজ করব, আইডির নাম দেবো মেইল। দেন এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করবো, প্লেস হোল্ডার এখানে বললাম টাইপের মেইল। স্যার বলেন। আমরা যে ফেসবুকে যখন পাসওয়ার্ড দিই, ঠিক আছে, তখন একটা এরর মতো থাকে না, ওইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। এখানে এসে রিলোড, যেমন আপনি বলতেছেন এই যে এটার কথা, এটা না, এখানে নাই এটা, যেমন ধরেন এই যে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। আচ্ছা, সো এখানে কনফার্ম পাসওয়ার্ড দিলাম, মেইলও চলে আসছে, সমস্যা নাই। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল, পাসওয়ার্ড আর হচ্ছে ইমেল, 5টা হলো। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে এখানে দেখেন যখন সাইন আপ করতে যান তখন এখানে একটা অপশন আছে, দেখেন এই যে জেন্ডার দেখা যায়। আচ্ছা, তো এই কাজটা করব। এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে একটা লেভেল নিব, লেভেল। দেন এই লেভেলের মধ্যে আমরা জাস্ট একটা নাম দিব, যেমন জেন্ডার, ঠিক আছে। এই জেন্ডারের পরে এখানে আমরা একটা বিয়ার দিব, যেমন একটা দিলেই হবে, সমস্যা নেই। দেন আমরা এখানে একটা ইনপুট দিব, ইনপুট, ঠিক আছে। ইনপুটের টাইপটা আপাতত দিচ্ছি না, এরপর আমরা একটা লেভেল নিয়ে নিই। লেভেলের মধ্যে মনে করেন এখানে আমরা বললাম মেইল, ঠিক আছে। আর এখানে টাইপ আর হচ্ছে এখানে আইডি একটা ইউজ করতে হবে। এখানে যে আইডিটা ইউজ করবো, মনে করেন আইডি ইউজ করলাম মেইল, ফরও ইউজ করলাম মেইল। এখন বিষয়টা হচ্ছে টাইপের বিষয়টা দেখেন, আমি যখন এখানে আপাতত আউটপুট করি দেখেন, তো এখানে জেন্ডার ইনপুটের কারণে এখানে কি আসছে, একটা বক্স আসছে, আর এখানে একটা মেইল আসছে। কিন্তু আমাদের এখানে মেইল দেখেন, আমাদের এখানে মেইলের পাশে কি আছে, একটা গোল আছে, যেটাকে আমরা আনঅর্ডার লিস্টের ভাষাটাকে কি বলে, আনঅর্ডার লিস্টে আমি যদি এরকম গোল আনতে চাই তাহলে এটাকে কি বলবো, আমরা সার্কেল বলবো, ঠিক আছে, সার্কেল। তো আমরা সার্কেল, আমার এখানে সার্কেল লাগবে, এটার জন্য আমরা টাইপের মধ্যে ইউজ করব রেশিও, বা আপনারা এটাকে রেশিওই বলে, ঠিক আছে, উচ্চারণটা রেশিও দিয়ে এখানে সেভ করেন। দেখেন আপনার এখানে পাশে একটা ডট চলে আসছে, একটা সার্কেল চলে আসছে, যেটাকে চাইলে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। দেন আমরা মেল দিলাম, মেইলের পর আমরা একটা ফিমেল ইউজ করব, যেমন ধরেন এখানে আবার আমরা একটা ইনপুট নিচ্ছি, টাইপ হবে রেশিও। দেন হচ্ছে এরপরে আমরা এখানে ইউজ করব আইডির মধ্যে বললাম ফিমেল। দেন এরপরে আমরা এখানে ইউজ করব লেভেল, ঠিক আছে। লেভেলের মধ্যে ফরের মধ্যে আমরা ইউজ করব মনে করেন সেম ভাবে ফিমেল। দেন আমি এখানে বললাম ফিমেল, এটাকে সেভ করলাম। দেখেন এখানে সে রিলোড দিলাম, এখন মেইল ফিমেল কি কাজ করতেছে, বলেন তো ভুলটা কোথায়। আমাদের এখানে ফিমেলের মধ্যে ভুলটা কোথায় সেটা একটু বের করেন, খুঁজে। লেভেল এখানে এই যে ফিমেল দিয়েছি, কিন্তু জেন্ডার তো দেওয়া হয়, এখানে মেইলের জন্য কোথাও জেন্ডার দিয়েছি। এখানে বিষয়টা হচ্ছে আমি যখন এখানে লেভেলটা নিয়েছি, লেভেল মানে হচ্ছে জাস্ট একটা লেখা, তো আমি এখানে আউটপুটে আসতেছি, দেখেন আমি এখান থেকে আউটপুটে আসলাম, এখানে লেভেলটা কি করেছে, জাস্ট এখানে জেন্ডার লেখাটা নিয়ে আসছে। আর এখানে যখন আমি মেইলের কাজ করেছি, মেইলটা কিন্তু ঠিক আছে। দেখেন আপনি মেইলের উপরে ক্লিক করেন, এখান থেকে আমি মেইলের উপরে ক্লিক করলাম, মেইলটা ঠিক আছে। প্রবলেমটা কোথায়, ফিমেলের। তো যদি ফিমেলের প্রবলেম থাকে তাহলে অবশ্যই এতটুকুর মধ্যে কিছু একটা ঝামেলা আছে, ফাইন্ড আউট করেন এতটুকুর মধ্যে কি প্রবলেম, ভালো করে দেখেন, প্রবলেমটা খুব চোখের সামনে। আইডি হবে না, আইডি তো এই যে দিয়েছি, ইনপুটের মধ্যে আইডি আর হচ্ছে ওকে, একজন একটা ডিসিশন পাওয়া গেছে, বাকিরা
প্রবলেমটা এটাই। কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের আইডি আর ফর এটা অবশ্যই সেম হতে হবে, কোনো অন্যরকম হওয়া যাবে না। সেম ভাবে দেখেন এখানে আইডির মধ্যে ফিমেলটা আছে, ফিমেল সেম না, অবশ্যই এফটা ক্যাপিটাল লেটার আছে। তো আমরা কি করব, হয়তো বা আইডির মধ্যে এফটাকে ছোট করে দিব, আর না হয় ফরের মধ্যে এটাকে ছোট করে দিব, নাহলে ওইটাকে বড় করে দিব, তাহলেই হবে। এখন সাইটে আসেন, রিলোড দেন। এখন ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা অপশন আছে ফেসবুকে, যেটা হচ্ছে কাস্টমস। তো চলেন আমরা কাস্টমস করি। এখানে এসে আমরা আবার একটা ইনপুট নিব। ইনপুটের মধ্যে টাইপের মধ্যে বলবো রেশিও। দেন হচ্ছে আমরা এখানে একটা আইডি ইউজ করব, আইডির নাম বলবো মনে করেন কাস্টম। দেন এখানে আমরা একটা লেভেল ইউজ করতেছি, লেভেলের মধ্যে ফরের মধ্যে বললাম কাস্টম, আর এখানে এসে বললাম কাস্টমস। এটা ক্লিয়ার করতেছি, ওয়েট। এটাকে সেভ করলাম, করার পর এখানে এসে আপনি রিলোড দেন, মেল ফিমেল কাস্টমস। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে উনি বলেছেন যে আমরা তো সবসময় এর আগে যখন ফর্মটা করেছিলাম, এখানে ফর্ম করেছি, তখন আমরা আগে লেভেল দিয়েছি তারপরে ইনপুট দিলাম, কিন্তু এখানে কেন আমরা আগে ইনপুট দিলাম তারপর লেভেল ইউজ করলাম? প্রশ্ন তো এটাই নাকি? আচ্ছা, তো আপনি এক কাজ করেন, এই ইনপুটটাকে ধরেন, কন্ট্রোল এক্স করেন, দেন এটা লেভেলের পরে দেন। দেখেন এই রেশিওটা এই পাশে চলে আসবে, জাস্ট এতটুকু। আমি এটা আগে এই জন্য দিয়েছি কারণ আমি এইটাকে আগে নিতে চেয়েছিলাম, তাই আমি এটাকে আগে দিয়েছি। যদি আমি এটাকে পরে দিতে চাই তাহলে আমি ইনপুটটাকে পরে দিব। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? ওকে, দেন আমরা আউটপুট এসে রিলোড দিচ্ছি, এখানে মেল ফিমেল কাস্টমস। এখন দেখেন আমি মেল ফিমেল কাস্টমস তিনটাই কি সিলেক্ট করব? ফেসবুকে কয়টা করা যায়? তা আমার কয়টা করা যাচ্ছে? এটা তো প্রবলেম, তাই না? এখন এটার জন্য একটা ঝামেলা, এটার জন্য একটা কাজ করতে হবে। এখানে আসবো, এই তিনটা ইনপুটের মধ্যে আমরা একটা নেম নিব, নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বলবো জেন্ডার। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড 1। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো এটা হচ্ছে আমি ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম ইউজ করলাম, ইমেল ইউজ করলাম, পাসওয়ার্ড ইউজ করলাম, কনফার্ম পাসওয়ার্ড ইউজ করলাম, আর জেন্ডার ইউজ করলাম। ওকে, এখন সাইটে আসলাম। সাইটে আসার পরে আমি যেটা করব, এখানে একটা বিয়ার দিলাম, আবার একটা দিই, সমস্যা নেই। তো আরও একটা টাইপ আছে, যেমন ধরেন আমি এখানে ইনপুট ইউজ করলাম, একটা টাইপ আছে চেকবক্স। ঠিক আছে? চেকবক্স। দেন হচ্ছে এখানে একটা লেভেল নিতে হবে, লেভেলের মধ্যে মনে করেন বললাম ম্যাঙ্গো। দেন এখানে আমরা একটা আইডি ইউজ করব, এখানেও বলবো ম্যাঙ্গো, আর এখানেও আমি বলে দিচ্ছি মনে করেন এখানেও দিলাম ম্যাঙ্গো। সেভ করলাম, দেন সাইটে আসলাম, রিলোড। তো এখানে একটা অপশন আসছে ম্যাঙ্গো। দেখেন রেশিও আর চেকবক্স এর মধ্যে পার্থক্য কোথায়? যদি আমি রেশিও ইউজ করি তাহলে আসবে হচ্ছে এটা সার্কেল আসবে, যদি আমি চেকবক্স ইউজ করি তাহলে কি আসবে? স্কোয়ার, স্কোয়ারের মতনই। ঠিক আছে? বা বক্সও বলতে পারেন, সমস্যা নেই। এরপরে সেম ভাবে আমি চাইলে এখানে অ্যানাদার ইউজ করতে পারি, যেমন ধরেন আমি এখানে আরেকটা ইউজ করলাম, ইনপুটের মধ্যে আমি বললাম চেকবক্স। দেন হচ্ছে আমি এখানে একটা আইডি ইউজ করবো, আইডির নাম বলবো মনে করেন, এখানে একটা আইডি ইউজ করলাম, আইডির নাম বললাম মনে করেন ব্যানানা। দেন হচ্ছে আমরা এখানে একটা লেভেল ইউজ করব, লেভেলের মধ্যে বলবো ব্যানানা, আর এখানে আমরা বলবো ব্যানানা। সেভ করলাম, সাইটে আসেন, রিলোড 1 2। ঠিক আছে? ব্যানানাও চেকবক্স, ম্যাঙ্গো ব্যানানা। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমি এখানে চাইলে অ্যানাদার, হ্যাঁ এরকম চাইলে অনেকগুলো ইউজ করতে পারেন, যেমন আমি আর এগুলোকে কপি করে দিচ্ছি, এখানে এসে পেস্ট, এখানে এসে পেস্ট। জাস্ট আপনি এখানে যেখানে ব্যানানা করেছেন এরপরে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, যেমন ব্যানানা ব্যানানা ব্যানানা। এখানে আমরা বললাম মনে করেন পাইনঅ্যাপেল বা অ্যাপেল। ঠিক আছে? এরপরে এখানে একটা ব্যানানা আছে, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, তিনটাকে ধরে আমি এখানে বললাম পাইনঅ্যাপেল। ওকে, সেভ করলাম, দেন সাইটে আসলাম, এখানে এসে রিলোড। তো আমার এখানে 4টা চলে আসছে। ঠিক আছে? তবে অবশ্যই মনে রাখতে হবে
চেক বক্সটা চাইলে তখন ইউজ করবো তখন হচ্ছে আমরা অ্যানাদার কিছু নিয়ে কাজ করবো, ঠিক আছে। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখান থেকে যে কোনো দুইটা ফ্রুটসের নাম সিলেক্ট করেন, তো তখন আমরা এখানে চেক বক্স ইউজ করবো। আর যদি আমরা এরকম জেন্ডারের মতো হতে থাকে যে রেশিও ইউজ করে করতে হবে, তাহলে অবশ্যই আমরা সেটা রেশিও নিয়ে কাজ করবো। ওকে, দেন যেগুলো দুইটা কিন্তু আমি তো চাইলে এখানে পুরাটা দিতে পারবো। হ্যাঁ, এটা কি স্যার যেগুলো দুইটার জন্য কি এখানে ব্যাক এন্ডের একটু কাজ আছে, এখানে ব্যাক এন্ডের একটু কাজ করে, কিন্তু এতটুকু মনে রাখেন যে চেক বক্সের যখনই আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যানাদার সিলেক্টের জন্য, ঠিক আছে। চাইলে সে অ্যানাদার সিলেক্ট করতে পারে, মানে একের অধিক। আর যখনই আমরা হচ্ছে জেন্ডারের মধ্যে যেটা ইউজ করছি, যেখানে নেম দিয়ে রেশিও, সেটার মধ্যে আমরা সিঙ্গেল টাইপ অনলি ওয়ান, হয়তো বা 5টা অপশন থাকবে, এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, এতটুকু সবাই বুঝতে পেরেছেন? দেন আমরা আরো কিছু টাইপের সাথে পরিচিত হব। কিছু টাইপ, ফর্মের অনেক টাইপ আছে, প্রায় 15-20টা টাইপ আছে। যেমন ধরেন আমি এখানে একটা ইনপুট নিচ্ছি, মনে করেন এটা একটা ফর্ম করলাম, ঠিক আছে। এখন তো এটাকে সাবমিট করতে হবে না, তো এটাকে সাবমিট করবো। এটাকে মনে করেন আমরা একটা টাইপ দিলাম সাবমিট, ঠিক আছে। আর এখানে আমরা একটা ভ্যালু ইউজ করতেছি। তাকে সাবমিট দিলে কি হয় সেটাকে বুঝাই। এখানে সাবমিট নামে একটা বাটন দিলে দেখেন এখানে একটা সাবমিট বাটন আসছে। আমি এখানে একটা বিয়ার দিয়ে দিই, বিয়ার, দেন বিয়ার, এখানে দুটো বিয়ার দিলাম। সেভ করলাম, সাইটে আসলাম, বেরো। তো এটা হচ্ছে মনে করেন যদি ফর্ম করার পরে আমি এখানে একটা কি করলাম, সাবমিট ইউজ করলাম, যে আমার ফর্মটা রেডি, এখন এটাকে সাবমিট করার জন্য একটা সাবমিট বাটন, ঠিক আছে। এরপরে আরও কিছু টাইপ আছে, যেমন ইনপুট করলাম, এখানে যদি আমি লিখি মনে করেন ডেট টাইম লোকাল, তাহলে দেখবেন এখানে একটা ডেট টাইম চলে আসছে, দেখা যায়। এখান থেকে আপনি টাইম দিতে পারবেন, মান্থ দিতে পারবেন, ইয়ার দিতে পারবেন। মনে করেন 2022 সালের অক্টোবরের 29 তারিখ রাত 12টা AM, ওকে, এই টাইমটা দিলাম, বা মনে করেন আরও দিলাম, যেটা ইচ্ছা দিলাম, দেখেন ওই টাইমটা চলে আসছে। তো আমরা ডেট টাইম লোকাল নামে একটা ইনপুট দেখলাম বা টাইপ দেখলাম। দেন হচ্ছে আবার একটা ইনপুট নিতে পারি। এখানে আপনি বলতে পারলেন রেঞ্জ, দেখবেন রেঞ্জ বলে একটা রেঞ্জ চলে আসবে এখানে, দেখেন আসে রেঞ্জ। যদি হ্যাঁ, আচ্ছা, রেঞ্জ ইউজ করা হয় অনেক সময়, যেমন ব্রাইটনেস, তারপর হচ্ছে ফন্ট। এটা তো জাস্ট হচ্ছে ডিজাইন করতেছি আমরা। এরপরে যদি ব্যাকএন্ডের কাজ করা হয়, ধরেন এটা একটা ব্যাকএন্ড করলাম, এই রেঞ্জটা দিলাম, তো এখানে একটা কালার বক্স নিলাম, এই রেঞ্জ দিয়ে সেই কালার বক্সটাকে অপাসিটি বাড়াইলো কমাইলো, এরকম করতে পারেন। বা মনে করেন আমি এটাকে দিলাম, এখানে ব্রাইটনেসটা বাড়লো, দেন কমালাম, কমাই গেল। এটা তো ডিজাইন করতেছি, ডেভেলপমেন্টে তো ব্যাকএন্ডে, তো ডিজাইনের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এরপর মনে করেন আবার একটা ইনপুট ইউজ করলাম, ইনপুটের মধ্যে বললাম মনে করেন ফাইল, তাহলে দেখুন একটা ফাইল চলে আসছে। এই যে দেখেন ফেসবুকে এরকম ফাইল আপলোড করা যায় না, করা যায় কি যায় না? তো এরকম আমি চাইলে চুজ ফাইলের মধ্যে ফাইল ইউজ করতে পারি, ঠিক আছে। তো ফাইল দিয়ে জাস্ট এটাকে আপলোড করে দেবো, ঠিক আছে। তো এরকম ফাইল করে ফাইল আপলোড করতে পারি। এরপর মনে করেন একটা সার্চ বক্স বানাবো, একটা সার্চ বক্স মনে করেন, এগুলো তো বুঝছেন, এগুলো পদ্ধতি কেটে দিলাম। মনে করেন আমি এখানে একটা সাবমিট করলাম, সাবমিট, সরি আগে ইনপুট নেই, টাইপের মধ্যে বললাম সাবমিট, বা আমি বললাম সার্চ, এখানে বললাম কি সার্চ, দেন এখানে এসে আমি রিলোড করতেছি, এখানে একটা সার্চ বক্স আসছে। এখন মনে করেন এখানে কিছু একটা লিখবে, লেখার পরে সে এখানে সার্চ করবে, ঠিক আছে, এখানে সার্চ করবে। এই সার্চ করার জন্য এখানে আসেন। এখন এখানে আমি আবার একটা মনে করেন ইনপুট নিচ্ছি, এখানে তার পাশে আমি আবার একটা ইনপুট নিই, ইনপুটের মধ্যে বললাম সাবমিট। তো আমি জানি এটার পাশে আমার একটা সাবমিট বাটন আসবে নাকি, হয়তো বা এখানে সে কিছু সার্চ করবে, এখানে সাবমিট করবে। এখন এখানে সাবমিট লেখা থাকবে, এখানে লেখা থাকবে সার্চ। তো এটার জন্য চলেন এটাকে চেঞ্জ করার জন্য একটা ভ্যালু ইউজ করবো, ভ্যালু যেমন সার্চ, সেভ করেন, এখানে এসে রিলোড দেন। এখন কি হলো, এখানে কিছু একটা সার্চ করবে, বা আপনি এখানে প্লেস হোল্ডারের মধ্যে একটা প্লেস হোল্ডার ইউজ করেন,
মনে করেন আমি এখানে একটা ইউজ করলাম প্লেস হোল্ডার, আমি এখানে বললাম সার্চ, দেন এখানে সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, একটা সার্চ বক্স বানাইলাম। যেমন আমি কোনো ব্যক্তিকে বলছি যে আপনি এক কাজ করেন, আপনি এখানে সার্চ করেন, সার্চে ক্লিক করেন, আপনি সার্চ হয়তো চলে আসবে। এটা হচ্ছে ডিজাইন। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই এখানে কিছু লিখে সার্চ করলে কি সার্চে রেজাল্ট আসবে? বলুন তো আসবে? কেন আসবে না? কারণ আমরা ডিজাইনিং এর কাজ করতেছি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের কাজ করতেছি না। সো আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইন শিখতেছি। তো ডিজাইনের জন্য দেখেন এটা মনে করেন একটা আপনার ফর্ম, ঠিক আছে? তো আরো কিছু টাইপ আছে যেটা আপনাকে আমি লিস্ট দিব, ঠিক আছে? আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো লিস্টটা কবে দিবেন? আজকে দেব, ঠিক আছে? এরপরে আমি এখানে আবার একটা ইনপুট নিচ্ছি, মনে করেন হ্যাঁ কি করতেছি, আচ্ছা ফর্ম রেডি করতেছি, তাই মনে করেন সাবমিট। তো আমরা একটা ফর্ম রেডি করব, ফর্ম ডিজাইন করব। এতক্ষণ তো জাস্ট দেখালাম, এখন মনে করেন এটা একটা ফর্ম মনে করেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, জেন্ডার আর সেটা দিয়ে সে সাবমিট করবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফর্ম। এখন এই ফর্মের আরো কিছু স্টাইল করতে হবে, চলেন করি। এটা করার জন্য এটাকে আমরা আপাতত জুম করি 100%। তো ফর্মটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? তো একটু বড় করলাম। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে ফর্মটা পুরোটা করেছি, এই ফর্মটাকে ধরলাম, এটাকে আমরা কন্ট্রোল এক্স কি করলাম, কাট করলাম। তো এখানে একটা ফিল্ড সেট নিলাম, তার মাঝখানে একটা লেস দ্যান নিলাম, এখানে একটা H1 নিতে পারি। এরপরে বললাম মনে করেন অ্যাপ্লিকেশন ফর্ম, দেন হচ্ছে এরপরে আমরা এটাকে পেস্ট করব, সেভ, এখানে সে দিল। কোনো কিছু ডিফারেন্স হয়েছে? কি ডিফারেন্স? 4 বর্ডার আসছে আর ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা লেখা চলে আসছে। এতটুকু বুঝছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? আচ্ছা, তো এখানে আসলাম, নিউ থেকে index.html, আমি এখানে টাইপ করলাম মনে করেন cv.html, এটার মধ্যে আমরা কাজ করবো। সাবলাইমে আসলাম, cv.html, এখানে এসে আমরা html এর টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেন এখানে আমরা কি করবো, একটা সিভি ডিজাইন করবো। সিভি ডিজাইন করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ফিল্ড সেট নিতে পারি, ঠিক আছে? এরপর একটা লেজেন্ড ট্যাগ, লেজেন্ড, এর মধ্যে আমি H1 নিলাম একটা, H1 এর মধ্যে আমি বললাম রিজম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখানে আসবো, এখানে সেটাকে দেখি আউটপুট কিরকম আসছে। এখন দেখতে পাচ্ছি এটার আউটপুটটা এরকম। তো সর্বপ্রথম সিভিতে একটা কি থাকে, একটা ইমেজ থাকে, একটা ছবি থাকে। তো চলেন একটা প্রফেশনাল ছবি নিয়ে আসি। আচ্ছা, এটা ম্যানের অফিসের ছবি চলে আসছে, আমরা ম্যান লিখব। তো এখান থেকে আমরা মনে করেন এই ছেলেটাকে নিচ্ছি, এই ইমেজটাকে জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস অনলাইন ইউজ করলাম। দেন এখানে একটা আইএমজি নিব, আইএমজি দেন সোর্সের মধ্যে এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো ছবি দেখি, আমরা আউটপুটে আসি, আমাদের এটা এখানে রিলোড করি, এখানে একটা ছবি আসছে। এখন সিভির ছবি কি এরকম থাকে? আচ্ছা, তো এটাকে কি করবো, আমরা একটু ছোট বড় করে নিব। আমরা এখানে উইথের মধ্যে আসি, এখানে একটা উইথ দিব, উইথ দিব মনে করেন 250 পিক্সেল। দেন হচ্ছে এটার একটা হাইট সেট করে দিচ্ছি আমরা 250 পিক্সেল। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। এখন ছোট হয়ে গেছে, ঠিক আছে? তো মনে করেন এটা হচ্ছে আমার রিজম আর এটা হচ্ছে আমার ছবি, ঠিক আছে? যে যার সিভি বানাবে তার ছবি। দেন হচ্ছে আমরা এখানে একটা H1 নিব, H1, ঠিক আছে? একটা H1 নিলাম, H1 এর মধ্যে সর্বপ্রথম ছবির নিচে কি থাকে, নাম। তো আমরা এখানে নাম ইউজ করতে পারি, যেমন ধরেন এখানে লিখলাম হোমরজন কে পারছে, আপনার নাম কি? আবুল হাসনাত মোল্লা। তাহলে আমরা এখানে লিখবো আবুল হাসনাত মোল্লা, ঠিক আছে? ওনার নামটা আমরা এখানে ইউজ করলাম, মোল্লা। দেন এটাকে সেভ করলাম, সেভ করে সাইটে এসে রিলোড দিব, দেখবো ছবির নিচে কি আসে, একটা নাম চলে আসছে। এটা হচ্ছে আমাদের H1। দেন অবশ্যই তার একটা প্রফেশন আছে, প্রত্যেকটা লোকের একটা প্রফেশন আছে। তো আমরা এখানে আবার সেম ভাবে একটা H3 নিতে পারি।
3 নিয়ে আমরা এখানে বলবো ইনি একজন ওয়েব ডিজাইনার, তো ইনি হচ্ছে ওয়েব ডিজাইনার, ঠিক আছে, ওয়েব ডিজাইনার। দেন আমি এটা সেভ করলাম, সেভ করে আমার সাইটে এসে রিলোড। ইনি এই হচ্ছে ওনার ছবি, এই হচ্ছে ওনার নাম, আর এই হচ্ছে ওনার কি প্রফেশন মানে পদবি। এখন এর নিচে এসে আমরা একটা HR ইউজ করবো, HR টা দিলে কি হবে, এখানে আসবেন দেখবেন যে এর নিচে একটা দাগ আসছে, দেখা যায়। যদি HR ইউজ করি তাহলে আমার নিচে ফুল উইথের একটা দাগ চলে আসবে। দেন এখানে আসলাম, তো এখানে একটা ছবি, দেন হচ্ছে একটা H1, দেন হচ্ছে একটা H3, দেন হচ্ছে একটা HR, ঠিক আছে। এরপরে মনে করেন হয়তো তার প্রোফাইল থাকবে, ঠিক আছে, তার প্রোফাইলটা থাকবে, প্রোফাইল সম্পর্কে কিছু লেখা থাকবে। সেখানে এসে আমরা আবার একটা H1 নিচ্ছি, H1 এর মধ্যে আমরা এখানে বললাম প্রোফাইল। দেন এখানে আমরা অল্প একটু CSS ইউজ করি, এখানে একটু CSS যেমন স্টাইল, দেন হচ্ছে আমরা এখানে বলবো মনে করেন কালার বললাম মনে করেন ব্লু, দেন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যেটাকে বললাম মনে করেন অ্যাকোয়া, দেন আমরা বললাম টেক্সটাইল অ্যান্ড সেন্টার। দেন আমরা এটাকে সেভ করে আমার সাইটে এসে রিলোড। দেখেন এখানে একটা কি আসছে, হয়তো এখানে একটু ডিজাইন আসছে, ঠিক আছে, যে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আর প্রোফাইল নিয়েছি, প্রোফাইলের কালারটা হয়তো আমরা ব্লু দিছি, ঠিক আছে, এতটুকু করলাম। এরপরে প্রোফাইল তো লিখলাম, প্রোফাইলের পরে কি থাকে, প্রোফাইলের হয়তো তার ডেসক্রিপশন, ঠিক আছে, তার সম্বন্ধে এখানে কিছু লেখা থাকে। তো আমরা এখান থেকে প্রোফাইলের মধ্যে এসে H1 এর পরে এখানে একটা P ট্যাগ নিচ্ছে, এটা P ট্যাগের মধ্যে আমরা কিছু লোরেম অ্যাড করবো, মনে করেন 140 দিলাম, সমস্যা নাই। দেন এখানে এসে রিলোড, তো এখানে কিছু প্যারাগ্রাফ আসছে, মনে করেন এই হচ্ছে ওনার ব্যক্তি, এই হচ্ছে ওনার নাম, এই হচ্ছে ওনার পজিশন বা প্রফেশন। এই প্রোফাইলের জায়গায় ওনার সম্বন্ধে হয়তো এখানে কিছু লেখা আছে, ঠিক আছে, প্রোফাইলের জায়গায় যার সিভি তার সম্বন্ধে এখানে কিছু লেখা আছে। তো প্রোফাইল তো হইলো নাকি, প্রোফাইলের পরে কি থাকে, এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে এডুকেশন। তো চলেন আমরা একটা এক্সপিরিয়েন্স নেই, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা এরপরে আবার একটা HR ইউজ করি, যেন এর নিচে একটা দাগ হয়। দেন তারপরে আমরা H1টাকে জাস্ট কপি করলাম, এখানে যে H1টা আছে এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এই প্রোফাইলের জায়গায় আমরা জাস্ট বলে দিব এক্সপিরিয়েন্স, এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি সাইটে এসে রিলোড দিচ্ছি, তো আমার এখানেও একটা এক্সপিরিয়েন্স চলে আসছে। দেন প্রথম হচ্ছে রিজম, ছবি, নাম, প্রফেশন, প্রোফাইল, এক্সপিরিয়েন্স। এখন এক্সপিরিয়েন্সের জায়গায় কি দিব, হয়তো বা কিছু একটা কোম্পানির নাম, দেন হচ্ছে কোম্পানির মধ্যে সে কি কাজ করছে এটা সে লিখবে। তো এটার জন্য ফার্স্ট অফ অল মনে করেন একটা H1 নিলাম, একটা টপিক দিলাম, যেমন ধরেন কোম্পানির নাম মনে করেন PIW লিমিটেড কোম্পানি, ঠিক আছে, LTD, সেভ করলাম। আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড, এখানে কি আসছে, একটা টাইটেল চলে আসছে। এখন এই সম্বন্ধে হয়তো বা কিছু লিখবো, তার জন্য আবার সেম ভাবে প্যারাগ্রাফ, এর মধ্যে লোরেম 100 ট্যাব, সেভ করলাম। দেন সাইটে এসে রিলোড আসছে। আচ্ছা, এই হচ্ছে তার টাইটেল, এই হচ্ছে তার পজিশন। এখন একটা জিনিস মনে করেন হয়তোবা তো একটা মানুষের একাধিক তো এক্সপিরিয়েন্স থাকতে পারে না? তো এই এক্সপিরিয়েন্সের মধ্যে মনে করেন আপনি কি এখন এখানে একটা এক্সপিরিয়েন্স নিচ্ছেন, এরপরে আবার এক্সপিরিয়েন্স নেবেন, তারপর আবার এক্সপিরিয়েন্স নেবেন, এইভাবে মনে করেন আমরা এইভাবে পারি না। এখানে ধরেন এই পর্যন্ত একটা এক্সপিরিয়েন্স থাকবে, এরপর এখানে একটা, এখানে একটা, মানে এক লাইনের মধ্যে 3টে এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এটা কি সম্ভব না? বলেন সম্ভব কিনা? জানেন না? কে জানেন বলেন, আপনি জানেন? আমি জানি, আচ্ছা আপনারা কেউ জানেন না, আমি আপনাদের শিখাই নেই নাকি? কি দিয়ে? আচ্ছা, কে বললো টেবিলের মাধ্যমে? আচ্ছা, গুড, সঠিক, টেবিলের মাধ্যমে এটা করা যায়। যেমন ধরেন এখানে একটা H1 আছে, এটা কাট করেন, এখানে একটা টেবিল নেন, একটা টেবিলের মধ্যে একটা টিআর নেন, টিআরের মধ্যে একটা টিডি, এই টিডির মধ্যে ওইটাকে বসান, একটা H1 নিলাম। এটা যে কি প্রবলেম, ট্যাবে কাজ করে না, আপডেট না দিলে একটা সমস্যা। আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, এটাকে দিলাম। দেন সাইডে এসে রিলোড, তো একটা পাইছে নাকি? তো চলেন সেম ভাবে এখানে আর এই টিডিটাকে কপি করি, এই টিডিটাকে জাস্ট কপি করি,
ক্লাসের মধ্যে কি করছেন? আপনাকে আমি এর আগেও নিষেধ করছি, প্রত্যেককে নিষেধ করছি ক্লাসের মধ্যে ফোন ইউজ করবেন না। এটা খুবই একটা ব্যাড হ্যাবিট। আর তার মানে বোঝা গেল আপনার ক্লাসের থেকে ওইটা ইম্পর্টেন্স বেশি। সো দেখেন এখানে দুইটা আসছে, আমি প্যারাগ্রাফটা কিছু কমাই দিচ্ছি। এখান থেকে আমার এত প্যারাগ্রাফের প্রয়োজন নাই, আমি মনে করেন এতটুকু দিলাম অ্যালুয়াম, দেন এখানে অ্যালিয়াম, এতটুকু আমি আপাতত কেটে দিয়েছি, আমার প্রয়োজন নেই। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। তো এখানে একটা দুটো এক্সপিরিয়েন্স শেয়ার হয়েছে। আমি চাইলে এখানে অ্যানাদার আরও এক্সপিরিয়েন্স নিতে পারি। এই চিঠিকে কপি করলাম, কপি করে এই চিঠির নিচে দিয়ে দিলাম এখানে। দেন আমরা কোম্পানির নামটা চেঞ্জ করে দিই। এখানে বললাম মনে করেন এসটিআই, এখানে বললাম ধরেন ওএসডিসি। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। আসছে? তো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ছবি দিলাম, তার নাম দিলাম, তার হচ্ছে একটা প্রফেশন দিলাম, এখানে প্রোফাইল, দেন হচ্ছে তার নাম, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, তারপরে 3টা এক্সপিরিয়েন্স সে এখানে শেয়ার করছে। সেটা ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এডুকেশন সিস্টেম, মানে হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করব, যেখানে তার হয়তোবা এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে অনার্স, মাস্টার্সি কি করছে সেটা ডিটেলস থাকবে। তো এটার জন্য আমরা এই চনটাকে আরেকবার নেই, এটাকে কপি করলাম, আর এই টেবিলের পর অবশ্যই এখানে একটা এইচআর দিয়ে দিই, এইচআর। দেন আমরা এখানে এটা দিলাম, এই এক্সপিরিয়েন্সের জায়গায় বলবো এডুকেশন, এডুকেশন। সেভ করলাম, আমি আমার সাইটে আসলাম, রিলোড। তো এখানে রিলোড করার পরে এই নিচে একটা দাগ আসছে, আর এখানে এডুকেশন নামে একটা অপশন আসছে, এটা হচ্ছে একটা আমাদের এডুকেশন। ঠিক আছে, এডুকেশন করার জন্য কি করবেন বলেন, কিভাবে এডুকেশন করা যায়? এডুকেশনের মধ্যে কি থাকে সেটা তো হচ্ছে ভিতরে কি লিখবো, কিন্তু কি কোন ট্যাগের মধ্যে লিখবো? কিসের মধ্যে? লেভেল কিসের মধ্যে? কি বলছো? টাইটেল। আচ্ছা আচ্ছা, আপনি বলেন। আপনি কি বলছেন? টেবিল বলছেন, গুড। আমরা টেবিল দিয়ে করবো এটা, ঠিক আছে? এটা দিয়ে আমরা টেবিল দিয়ে করতে পারি। যেমন এখানে আমরা টেবিল নিতে পারি, টেবিলের মধ্যে আমরা জানি একটা টিয়ার, দেন হচ্ছে টিএইচ, কারণ উপরেরটা টেবিল হেড হয়। তো এখানে আপনি বলতে পারেন, মনে করেন টাইপ, প্রথম বললাম টাইপ, দেন বললাম মনে করেন ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট নেম, দেন মনে করেন আমরা বললাম ধরেন এখানে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, দেন আমি এখানে বলতে পারি পাসিং ইয়ার বা রেজাল্ট। আচ্ছা, রেজাল্ট পরে, আগে দিলাম পাসিং ইয়ার। দেন আমরা বলতে পারি, আচ্ছা বোর্ডও বলতে পারি, BOARD বোর্ড। দেন হচ্ছে বলতে পারি রেজাল্ট। ঠিক আছে, এটা বললাম। এটা বলে আমরা আমাদের আউটপুটে যে এখানে রিলোড দিই, এখানে অপশন আসছে, এখানে টাইপ, ইনস্টিটিউট নেম, ডিপার্টমেন্ট, পাসিং ইয়ার, বোর্ড, আর হচ্ছে রেজাল্ট। তো এগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে টাইপ। আবার এর নিচে আমরা একটা টিয়ার নিলাম, টিয়ারের মধ্যে টিরি। তো প্রথম টাইপ, টাইপ বললাম মনে করেন SSC। দেন হচ্ছে আমাদের ইনস্টিটিউট নেম, মনে করেন আমি বললাম যে ইনস্টিটিউট নেম হচ্ছে মনে করেন এটাই দিলাম, পারপেচুয়াল IT ওয়ার্ল্ড। দেন হচ্ছে আমার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অবশ্যই আমার হিউম্যানিটিস, বা হচ্ছে আমি দিলাম সায়েন্স, মনে করেন SCIENC, সায়েন্স। দেন আমাকে বলতেছি পাসিং ইয়ার, আমি পাসিং ইয়ার বললাম 2015। দেন আমাকে বলতেছে যে বোর্ড, আমি বললাম বোর্ড ঢাকা। দেন হচ্ছে আমাকে বলতেছে রেজাল্ট, রেজাল্ট বললাম যে 5 পয়েন্ট। সেভ করলাম, সেভ করার পরে যদি আমি আমার এখানে এসে রিলোড দেই, দেখতে পাবো আমার টাইপ বলতেছে ইনস্টিটিউট নেম, ডিপার্টমেন্ট, পাসিং ইয়ার, আর হচ্ছে আমার বোর্ড হচ্ছে ঢাকা, রেজাল্ট হচ্ছে কি 5। ঠিক আছে, তো এরকম করে আমরা আরও কয়টা অ্যাড করবো। মনে করেন আমরা এটাকে কপি করলাম, টিয়ারটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম 2, 3, 4, 5। দেন আমরা প্রথমটা ছিল SSC, তারপরেটা আমরা বলবো HSC।
HSC। দেন হচ্ছে এখানে বললাম এটা পারপোজাল আইডি থাক সমস্যা নেই। এখানে বললাম মনে করেন 17 ঢাকা বললাম, রেজাল্ট ওইটাই। এরপরে মনে করেন আমাদের অনার্স, দেন আমরা বললাম ওইটাই। এখানে বললাম মনে করেন ইংলিশ ডিপার্টমেন্ট বা হচ্ছে CSC। দেন আমরা বললাম এটা মনে করেন 2020-21, ঠিক আছে। ঢাকা জিপিএ মনে করেন 3-এর মধ্যে 3। দেন অনার্সের পরে আছে মাস্টার্স, আমি এখানে বললাম বা বিএসসি। দেন মনে করেন এটাই, সে সায়েন্সের না, সে হচ্ছে বিএসসি হবে, ঠিক আছে। আর দেন রেজাল্ট মনে করেন 2022, ঠিক আছে। ঢাকার রেজাল্ট হচ্ছে মনে করেন 3। এতটুকু দিলাম। আর এই চেয়ারটার কাজ আপাতত প্রয়োজন নেই, এটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি। 4টায় দিলাম, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, ঠিক আছে। তো আমার এখানে অপশনগুলো চলে আসছে। এখন এটাকে মনে করেন যদি আমি টেবিলের আকার করতে চাই কি করতে হবে? বর্ডার দিতে হবে। সো আমরা এখানে এসে ওই যে উপরের টেবিলটা ছিল, এখানে ফার্স্ট অফ অল একটা বর্ডার দিব, বর্ডার। দেন হচ্ছে এটার উইথ দিয়ে দিচ্ছি, এটার উইথ মনে করেন 80%। দেন হচ্ছে আমাদের হাইট হচ্ছে মনে করেন 300 পিক্সেল। দেন হচ্ছে আমি এখানে দিতে পারি, আর কিছু দেওয়ার দরকার নেই, আপাতত এগুলোই থাক। এখানে এসে আমি যদি রিলোড দিই, আমার 100% মোডে আছে। এই হচ্ছে আমার ফুল সিটি টাইপস। দেন হচ্ছে আমার ইনস্টিটিউট নেম, ডিপার্টমেন্ট, পাসিং ইয়ার, বোর্ড, আর হচ্ছে রেজাল্ট। এখন এগুলো যদি সেন্টারে নিতে চাই তাহলে সিম্পলভাবে আমি এখানে ইউজ করব। এখানে আমি যদি এই টিয়ারের মধ্যে ইউজ করি অ্যালাইন সেন্টার, সেভ করলাম, এখানে আসলাম, রিলোড, এটা সেন্টারে চলে আসে। সেরকম করে আমরা চাইলে সবগুলোকে সেন্টারে নিতে পারি। আর এখানে প্রত্যেকটা ডাবল বর্ডার আছে, তাই না? হ্যাঁ, তারপরে এখানে ডাবল আছে, চাইলে আমরা এটাকে সিঙ্গেল করতে পারি। যেমন এখানে যদি একটা স্টাইল ইউজ করি, স্টাইলের মধ্যে আমরা বললাম বর্ডার ক্লাবস, এটা যদি দেই তাহলে আমাদের এখানে এটা ডাবল আছে, সিঙ্গেল হয়ে যাবে। ওকে, তো এতটুকু বুঝছেন সবাই? তাহলে আজকে